গরম ভাত, শিম আলু ভাজা আর এই টমেটো ভর্তা। এভাবে মেখে খাওয়ার মজাই আলাদা। আজকে দেখাবো কিভাবে বানালাম এই দারুণ স্বাদের টমেটো ভর্তা। এই রেসিপির জন্য লাগবে টমেটো, কাঁচা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর সরিষার তেল। প্রথমে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি রসুনগুলো ভেজে নেবো, তার সাথে কাঁচা পেঁয়াজ আমি অল্প একটু বেরেস্তা করে নেবো। তো ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজগুলো যেহেতু চিরি চিরি করে কাটা হয়েছিল তাই প্রথমেই ভাজা হয়ে গেছে। আমি এখানে ভাজা পেঁয়াজগুলো তুলে নেবো। তারপর রসুনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো। সবগুলো ভালোভাবে তেলের সাথে মিক্স করে উল্টে দেবো, যাতে প্রথম এক সাইডটা হয়ে যায়। ভালোভাবে দিয়ে দিয়েছি টমেটোগুলোকে ফ্রাই হতে। এক সাইড ফ্রাই হয়ে গেছে, এরপর আমি উল্টে দিচ্ছি অপর সাইডটা ফ্রাই হওয়ার জন্য। তো এখানে টমেটোগুলো একটু স্মোকি ফ্লেভারের জন্য বেশি একটু ডার্ক ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর ওপরের খোসাটা তুলে টমেটোগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নেব। এরপর ভর্তার দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে আমি অল্প একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। তারপর আমি শুকনো লঙ্কাগুলো প্রথমে ডলে নেব, হাতে করে খুব সুন্দর করে ভেঙে দেবো প্রথমে, তারপরে নুনের সাথে মিক্স করে নেব। লঙ্কাগুলো ম্যাশ করা হয়ে গেছে, এরপর আমি ভাজা রসুনগুলো ভালোভাবে ম্যাশ করে নেব। এরপর এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে মিশিয়ে নেব। আর তার সাথে আমি এখানে অল্প কাঁচা পেঁয়াজ অ্যাড করব, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে, এরপর এখানে আমি ম্যাশ করে রাখা টমেটোটা দিয়ে দেবো। এরপর সব একসাথে মিশিয়ে নেব ভালো করে। তো আমার কাছে আজকে ধনিয়া পাতা ছিল না, এটা অপশনাল। যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই দিয়ে ট্রাই করবেন। ভর্তা পুরোপুরি রেডি। এরপর ওপর থেকে শুধু একটু সরিষার তেল ছড়িয়ে দিলেই ব্যাস। দেখুন কি সুন্দর রং হয়েছে টমেটো ভর্তার। ঝাল, টক আর সরষের তেলের ঘ্রাণ একদম পুরো গ্রামের স্বাদ। এরকম ঝাল ঝাল ভর্তা থাকলে দুপুরের খাবারটা একদম জমে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।